এই মুহূর্তে আজকের দিনের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, আজকের দিনে ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা তো দেখছি গত ২-৪ দিন ধরে সবজির বাজার উচ্চমূল্য অবস্থায় রয়েছে। আজকের দিনের পরিস্থিতি কেমন জানাবেন? ফারুক, আজকের দিনের বাজার পরিস্থিতি যদি এক বাক্যে বলতে চাই, সেটি অনেক ক্ষেত্রে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে গেল কয়েকদিন যে ৪০০ টাকা পর্যন্ত কাঁচামরিচ উঠেছিল, সেটা অনেকটাই এখন কমে ২৫০ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য অন্য সবজি, যেটি ৭০ থেকে ৮০, কোনো কোনো ক্ষেত্রে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ছাড়িয়েছিল, সেই দামও কিন্তু আছে। একটু ফারুক বলতে চাই বাজারে স্পেসিফিকভাবে, সেটি হলো চালের দাম। আমরা দেখেছি গেল এক মাসে, বিশেষ করে নাজির শাহী সহ চিকন চাল, পোলাওয়ের চাল, এর দাম কিন্তু এক মাসে অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। যদি নাজির শাহী চালের কথা বলি, সেটি কিন্তু এই গেল এক মাসে ৩ দফায়, যেটি ৭৭ থেকে ৭৮ বা ৭৯ টাকায় পাওয়া যেত, সেটি এখন ৮৫ থেকে ৮৮ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পোলাওয়ের চাল আমরা দেখেছি যে গেল এক মাসের ব্যবধানে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমরা যদি কুরবানি ঈদের পর থেকে শুরু করি, এ পর্যন্ত পোলাওয়ের চাল দ্বিগুণ দাম বেড়েছে, যেটি ১২০ থেকে ৩০ টাকা পাওয়া যেত। এবং কুরবানি ঈদেও কিন্তু সাধারণ ভোক্তারা ১২০ থেকে ৩০, সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত প্যাকেটজাত এবং খুচরা ১৫০ টাকা পর্যন্ত কিনতে পেরেছে। সেটি এখন ২২০ থেকে ৩০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি প্যাকেটজাত এসে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর মধ্যে যে আমরা দেখেছি আমন ধানের যে মে, তারপরে কিন্তু ৩-৪ মাস কেটে গেছে, এখনো কিন্তু সে চাল বাজারে রয়েছে। কিন্তু মধ্যবসত্ব ভোগী যারা, তার কারণে কিন্তু এই দাম বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু খুচরা বিক্রেতা তারা যেটা অভিযোগ করছিলেন। ফারুক, এই ছিল বাজার নিয়ে সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের দিনে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।